খোয়াছড়া ঝর্ণা কেনই বা এতটা বিপজ্জনক কিংবা এতটা ভয়ঙ্কর সে বিষয়ে থাকছে আজকের ভিডিওতে। আপনি যদি খোয়াছড়া ঝর্ণা ভ্রমণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। বর্তমানে পর্যটকদের কাছে এক আতঙ্কের নাম হচ্ছে খোয়াছড়া ঝর্ণা, কিন্তু ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে খোয়াছড়া ঝর্ণা হচ্ছে একটি জনপ্রিয় ঝর্ণা। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে নিই যে এই ঝর্ণায় পর্যটককে কেন আকর্ষিত করে বা পর্যটক কেন এত উৎসাহিত হয় খোয়াছড়া ঝর্ণা ভ্রমণে। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ঝর্ণা রয়েছে তার মাঝে সবচেয়ে বেশি পর্যটক যায় খোয়াছড়া ঝর্ণাতে। মিশর রেঞ্জের সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে খোয়াছড়া ঝর্ণা। এই ঝর্ণায় একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এতে সারা বছর পানি পাওয়া যায়। আর এই ঝর্ণার একটি বিষয় হচ্ছে এই ঝর্ণাটি 13টি স্টেপ বিশিষ্ট একটি ঝর্ণায় যাওয়ার জন্য ব্যবহার করতে হয় জিরিপথ এবং তার উৎসস্থলে রয়েছে ছোট একটি লেক। তবে মেইন টপিকে ফিরে আসি, খোয়াছড়া ঝর্ণা এতটা কেন বিপজ্জনক? প্রতি বছর খোয়াছড়া ঝর্ণাতে মানুষ মারা যাচ্ছে এবং পঙ্গু হচ্ছে। এতগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে মেইন কারণগুলো কি? প্রথমেই ধরা যায় নতুন ট্রেকার বা যারা প্রথমেই ঝর্ণা ভ্রমণ করতে যান। দ্বিতীয়ত বলা যায় ঝর্ণা সম্পর্কিত সুস্পষ্ট ধারণা না থাকা, অতিরিক্ত উৎসাহিত হয়ে বেশি অ্যাডভেঞ্চার করতে যাওয়া, নিরাপত্তার বিষয়ে কিছু না থাকা বা ট্রেকিং শু ব্যবহার না করা, শারীরিক ভারসাম্য বজায় রাখতে না পারা, নতুন স্থান হিসেবে গাইড ব্যবহার না করা। অ্যাকচুয়ালি খোয়াছড়া ঝর্ণার পাথরগুলো অনেক পিচ্ছিল থাকে, যে ভালো ট্রেকিং শু বা অ্যাংলেট না পড়ে গেলে স্লিপ খাওয়ার সম্ভাবনা প্রায় বেশিই থাকে। প্রতিটি ধাপে প্রায় 20 থেকে 70 ফিট উঁচু। এর কারণে কেউ একবার স্লিপ করলে তার মৃত্যু সহ ঘটে যেতে পারে নানা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এছাড়াও এর পাথরগুলো আলগা ধরনের, প্রায় জায়গাতেই বড় বড় পাথরের চিপায় রয়েছে বিশাল বড় গর্ত, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যা আপনাদের পা ভাঙ্গা বা পা মচকানোর জন্য যথেষ্ট। শীতকালে গেলে বোঝা যায় যে খোয়াছড়া ঝর্ণার পদে পদে কি ধরনের বিপজ্জনক লুকিয়ে আছে। পানি প্রচুর পানি, যে বড় গিরিখাত, এটা মানুষ পড়লে আর বাঁচার কোনো উপায় নেই। ইয়ের মধ্যে কি অবস্থা? গঠন আকৃতির দিক দিয়ে খোয়াছড়া ঝর্ণায় যতটা দুর্ঘটনা না ঘটে তার চেয়ে বেশি ঘটে মানুষের অসচেতনতা কিংবা মানুষের অতি উৎসাহিত হয়ে আনন্দ করতে যাওয়ার কারণেই দুর্ঘটনা বেশি ঘটে থাকে। অন্যদিকে খোয়াছড়া ঝর্ণার দায়িত্বরত যারা রয়েছে তাদেরও সঠিক দিক নির্দেশনা না দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকে। সাধারণত ঝর্ণায় প্রবেশ করার ক্ষেত্রে 20 টাকা এন্ট্রি ফি দেওয়া লাগে, কিন্তু তারা 20 টাকার মধ্যে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে এটা একটা বড় ইস্যু। তাছাড়া কর্তৃপক্ষ নিয়োজিত যত লোক রয়েছে তারা শুধু টিকিট সংরক্ষণ করতে ব্যস্ত, বা টিকিট ঠিক মতো নিচ্ছে কিনা বা টিকিট ছাড়া কেউ বেরোচ্ছে কিনা এটাই তাদের দেখার মেইন টপিক। যেটা দেখলাম, ঝর্ণার নিরাপত্তা জোরদারে কর্তৃপক্ষের কিছু ভলান্টিয়ার ঝর্ণার গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর বা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে রাখা প্রয়োজন বলে মনে করি। এতে ভ্রমণ প্রিয় পর্যটকরা ভ্রমণ করতে উৎসাহিত হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে ভাই, আমরা নতুন যারা যেতে যাচ্ছি আমাদের করণীয় কি? হ্যাঁ ভাই, এখন হচ্ছে মেন বিষয়, আপনারা যদি এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নেন তাহলে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন। যেমন ফার্স্ট অফ অল আপনাদের লাঠি ব্যবহার করতে হবে, যা দিয়ে আপনারা গর্ত শনাক্ত করতে পারবেন। যেহেতু ট্রেলটি প্রায় পানির নিচে থাকে, তো আপনাদের যাওয়ার পথে পানি কতটুকু আছে বা গর্ত আছে কিনা তা শনাক্ততে লাঠি আপনাকে অনেক সহযোগিতা করবে। এবং পিচ্ছিলের হাত থেকে রক্ষা করতে ট্রেকিং শু ব্যবহার করতে পারেন, বা পাহাড়ে ওঠার আগেই আপনারা 10 টাকা পিস অ্যাংলেট পেয়ে যাবেন, এগুলো নিয়ে উঠতে পারেন। উপরে ওঠার ক্ষেত্রে বা নামার ক্ষেত্রে কিছু রূপ ঝুলানো রয়েছে, এগুলো সাহায্যে নামতে পারেন বা উঠতে পারেন। অবশ্যই যদি দেখেন বৃষ্টি আসার সম্ভাবনা আছে বা বৃষ্টি হচ্ছে, খুব দ্রুত পাহাড় থেকে নামার চেষ্টা করুন, না হয় পরে বৃষ্টির সময় অনেকটা রিস্কি হয়ে সম্ভব হলে একটি গাইড নিতে পারেন। তা না হয় আপনার ফ্রেন্ড সার্কেলে খোঁজ নিয়ে দেখেন, অনেকেই খোয়াছড়ার জন্য ভ্রমণ করেছে বা অভিজ্ঞ রয়েছে, তাদের সাথে যাওয়ার চেষ্টা করুন। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিছু শুকনো খাবার, বাদাম এবং পানি অবশ্যই সাথে নিয়ে যাবেন, এতে আপনার গুরুত্বপূর্ণ সিচুয়েশনে সহযোগিতা করবে। সুতরাং ঝর্ণা ভ্রমণে নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন। এখন পর্যন্ত খোয়াছড়ার জন্য 10 জন প্লাস মানুষ মারা গিয়েছে এবং হাত পা ভেঙে ইনজুরি হয়েছে 50 জনের কাছাকাছি। সুতরাং অতি উৎসাহিত হয়ে ঝর্ণা ভ্রমণে যাবেন না, ঠান্ডা মাথায় এবং রিল্যাক্সে উপভোগ করার চেষ্টা করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।